হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলিয়া ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে, প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে, যাবতীয় সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এবার ডিটেলস নোটিফিকেশনটি দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে 29শে ডিসেম্বর এই পিএইচডি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এখানে সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং তারপরে দেখুন নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ফর সেশন 2023 অ্যান্ড 2024 এবং এখানে যে সমস্ত ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করা যাবে সেই সমস্ত ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 20টি ডিপার্টমেন্ট টোটাল রয়েছে। তো প্রথমে দেখুন এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। আরবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, উর্দু রয়েছে, ইকোনমিক্স, হিস্ট্রি, এডুকেশন, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর রয়েছে ইসলামিক থিওলজি এবং সর্বশেষ তারপর রয়েছে ইসলামিক স্টাডিজ। টোটাল 20টি ডিপার্টমেন্ট এখানে রয়েছে এবং তারপরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা এখানে দেওয়া রয়েছে যে 1 ইয়ার বা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার 8 সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছে কিংবা 4th সেমিস্টারে মাস্টার ডিগ্রি এবং তার আগে 3 ইয়ারের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছে, তারা এলিজিবল এবং সেখানে অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট যে সমস্ত ডিগ্রি রয়েছে ফরেন এডুকেশন ইনস্টিটিউশন থেকে সেটা থাকতে হবে এবং সেখানেও 55% মার্কস। এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে যে ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 5% মার্কসের ছাড় থাকবে। এবং তারপরে এখানে দেওয়া রয়েছে যে যাদের এমফিল কমপ্লিট রয়েছে তারাও কিন্তু পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানেও কিন্তু মার্কস দেওয়া রয়েছে 55% থেকে 50 এবং এখানে ডিফারেন্টলি এবল ক্যাটাগরিদের জন্য 5% মার্কসের ছাড় থাকছে। এবং এখানে তারপরে রয়েছে সিলেকশন প্রসিডিউর। দ্য ইউনিভার্সিটি উইল অ্যাডমিট অ্যাপ্লিকেন্টস ইন পিএইচডি প্রোগ্রাম বাই ইউজিং দ্য ফলোয়িং মেথডস। এই সমস্ত মেথডের মাধ্যমেই কিন্তু এখানে ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন করাবে। প্রথমে বলা হচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটি মে অ্যাডমিট ফুল টাইম পিএইচডি স্টুডেন্টস হ্যাভিং দেয়ার ওন ভ্যালিড রিসার্চ ফেলোশিপ বা স্কলারশিপ at the time of the closing date of application, qualified through national level tests এখানে বেসড অন অ্যান ইন্টারভিউ। তো যাদের মূলত কোনো ভ্যালিড ফেলোশিপ বা স্কলারশিপ রয়েছে বা যারা কোয়ালিফাইড থ্রু ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাইড তাদের কিন্তু একটি ইন্টারভিউর মাধ্যমে এখানে অ্যাডমিশন হবে। তারপরে বলছে অ্যান্ড অথবা অর আলিয়া ইউনিভার্সিটি মে অ্যাডমিট স্টুডেন্টস থ্রু অ্যান এন্ট্রান্স টেস্ট বা এখানে দেওয়া রয়েছে আলিয়া ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট। এবং এখানে যে রেটটি কানেক্ট করা হবে সেখানে 50% থাকবে রিসার্চ মেথোলজি বা রিসার্চ স্পেসিফিক আর 50% থাকবে সাবজেক্ট স্পেসিফিক। এবং তারপরে বলা রয়েছে স্টুডেন্টস হু হ্যাভ সিকিউরড 50% মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট আর এলিজিবল টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। এবং এই রেটে যারা 50% মার্কস পাবে তারাই কিন্তু রেট কোয়ালিফাইড হবে এবং তারাই ইন্টারভিউতে ডাক পাবে। এবং যারা ডিফারেন্টলি এবল ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 5% মার্কসের ছাড় থাকবে। এবং তারপরে বলা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি মে ডিসাইড দ্য নাম্বার অফ এলিজিবল স্টুডেন্টস টু বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ বেসড অন দ্য নাম্বার অফ পিএইচডি সিটস অ্যাভেলেবেল। এবং যতগুলি সিট রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশনটা হবে এবং ইন্টারভিউতে যাদের যেরকম পারফরমেন্স হবে এবং সিটের অ্যাভেলেবেল যত রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন হবে। এবং তারপরে বলা হচ্ছে যে যে রেট যে কানেক্ট করা হবে বা এন্ট্রান্স টেস্ট সেখানে কিন্তু 70% মার্কসের ওয়েটেজ থাকবে এবং বাকি 30% মার্কসের ওয়েটেজ থাকবে তারা ইন্টারভিউতে যেরকম পারফরমেন্স করবে তার ভিত্তিতে। এবং এখানে বলা হচ্ছে অল এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ বিফোর এ প্যানেল কম্প্রাইজিং ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটি মেম্বার। এখানে কিন্তু সবাইকেই কিন্তু ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে অবশ্যই। এবং ইন্টারভিউতে তাদের রিসার্চ এরিয়া, তাদের ইন্টারেস্ট এরিয়া
এখানে কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা হবে। এবং তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো অ্যাপ্লিকেশন প্রসিডিউর এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করেই কিন্তু অ্যাডমিশন করা যাবে অ্যাডমিশনের জন্য, এবং এই ওয়েবসাইটে ক্লিক করেই কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। এবং তারপর এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা রয়েছে যে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 17th জানুয়ারি 2024 টিল 5 PM, অর্থাৎ 17ই জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে বিষয়গুলি দেওয়া রয়েছে এগুলো ভালো করে দেখে নিতে হবে। এখানে ইমেজ সাইজ শুড বি লেস দ্যান, এখানে 150 KB কম সাইজের ফটো দিতে হবে, যাবতীয় যা যা বিষয় রয়েছে এগুলো সব পড়ে নিতে হবে ডিটেলসে। এবং তারপরে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড পেমেন্ট, এখানে 500 টাকা চার্জ হবে, সেটা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অনলাইনেই পেমেন্টটা করতে হবে। এবং তারপর রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনে অ্যাপ্লাই করার পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে প্রিন্ট আউট করতে হবে, এবং সেটাকে প্রিন্ট আউট করার পরে সেই ফর্মের সঙ্গে আরও কিছু রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, এবং সেই যে হার্ড কপিটা তৈরি হবে সেই হার্ড কপিটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার জন্য এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং এই অ্যাড্রেসে কিন্তু হার্ড কপিটা সাবমিট করতে হবে, এবং সেটার লাস্ট ডেট অর্থাৎ হার্ড কপিটা সাবমিট করার লাস্ট ডেট সেটা হচ্ছে 24 জানুয়ারি 2024 টিল 5 PM। এবং তারপরে বলা রয়েছে যে হার্ড কপিটা যেখানে সমস্ত ডকুমেন্ট থাকবে সেটা একটি এনভিলাপ, সিল্ড এনভিলাপে করে কিন্তু সেটা সাবমিট করতে হবে, এবং সেই এনভিলাপের ওপরে লিখতে হবে দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ফর অ্যান্ড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ পিএইচডি প্রোগ্রাম এবং সেই ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নামটা অবশ্যই লিখতে হবে, এবং সমস্ত এখানে সাপোর্টিং ডকুমেন্টগুলো থাকবে। এবং নো অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড ফর ফার্দার প্রসেসিং ইফ দ্য হার্ড কপি ইজ নট সাবমিটেড। তো হার্ড কপি সাবমিট অবশ্যই করতে হবে, এবং লাস্ট ডেটটা দেখে নিন 24 জানুয়ারির মধ্যে কিন্তু করতে হবে। এবং তারপরে এই যে রিলেভেন্ট ডকুমেন্টের কথা বলা হচ্ছে, এবং সেই ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং এই যে ডকুমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে, যেমন সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ এজ অ্যান্ড কোয়ালিফিকেশান, সমস্ত মার্কশিট মাধ্যমিক থেকে শুরু করে বিএড এমএড এমফিল যা রয়েছে সমস্ত মার্কশিট যার যেটা রয়েছে একদম হাইয়েস্ট কোয়ালিফিকেশান পর্যন্ত সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে। এবং সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট অফ নেট, সেট, স্লেট, গেট, ডিবিটি, জেআরএফ, ডিএসটি ইন্সপায়ার, আইসিএমআর, ফেলোশিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সমস্ত কিছু কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট দিতে হবে। তারপরে যদি কেউ ইফ দ্য ক্যান্ডিডেট ইজ এমপ্লয়েড অ্যান্ড উইলিং টু অ্যাপ্লাই ফর পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল, দে হ্যাভ টু সাবমিট এনওসি ফ্রম দ্য এমপ্লয়ার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তো ফর্ম ফিল আপের সময় হয়তো এনওসি দিতে হয় না সাধারণত, কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু এনওসি লাগবে, এখানে বলা রয়েছে। এবং যারা এমফিল ডিগ্রি যাদের রয়েছে তাদেরকে কিন্তু এখানে সার্টিফিকেট দিতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট এ সার্টিফিকেট ফ্রম দ্য competent authority of the university stating that full paper of research methodology of a at least one semester during was taught in the MPhil program, সেটা যেন মেনশন করা থাকে ভালোভাবে। এবং এখানে ফুল টাইম এমফিলের সার্টিফিকেট এখানে দিতে হবে, এবং অবশ্যই অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট কপি সেটাও কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে দিতে হবে, এটা অরিজিনাল দিতে হবে প্রিন্ট আউট করে, এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে না। এবং লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যান্ড শিডিউল অফ রিটেন টেস্ট ইন্টারভিউ উইল বি নোটিফাইড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, প্লিজ ফলো দ্য ওয়েবসাইট রেগুলারলি। এবং যারা যারা ইন্টারভিউ কিংবা রিটেন টেস্টের জন্য এলিজিবল হবে সেই যে লিস্ট হবে সেই যে শর্ট লিস্টেড যে লিস্ট হবে সেই লিস্ট পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে, তো আপনারা অবশ্যই ওয়েবসাইট খেয়াল রাখবেন রেগুলারলি। এবং এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে যেগুলো আপনারা কম বেশি জানেন, এটা আপনারা ডিটেলসে পড়ে নেবেন যেগুলো রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান। এবং তারপর এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইসড টু ফলো দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর অল ইনফরমেশান অ্যান্ড নোটিফিকেশান রিলেটেড টু অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম 2023 অ্যান্ড 2024। তো আপনারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটটি খেয়াল রাখবেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের এখানে নাম দেওয়া রয়েছে, আপনারা নামগুলি দেখে নেবেন। এবং তার সাথে সাথে এখানে দেওয়া রয়েছে কিছু উল্লেখযোগ্য ডেট, যেমন অনলাইন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট
17ই জানুয়ারি বিকেল 5টা, এবং তারপরে হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে আরও 1 সপ্তাহ, 24 জানুয়ারি বিকেল 5টা। এই দুটি ডেট অবশ্যই খেয়াল রাখবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইট আপনারা দেখছেন www.alia.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন যদিও অনলাইনে ফর্ম ফিল আপ শুরু নাও হয়ে থাকে, তো আপনারা রেগুলারলি চেক করতে থাকবেন অফিসিয়াল ওয়েবসাইট। যখনই দেখবেন যে অনলাইন ফর্ম ফিল আপ করা যাচ্ছে, তো আপনারা তখন থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।